नमस्कार बंधुरा अंकितार रान्नाघरे सबाइके स्वागत। आज के बानाबो निरामिष आलुर दम। आलुर दम तो अनेक भावेई बानानो जाय। आज के आमी देखाबो किभाबे खूब सहज भावे किन्तु खूब सुस्वादु आलुर दम बानानो जाय। लुचि बा परोटा जे कोनो किछुर साथेई खेते असाधारण लागे। प्रथमेই একটা কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নেব। তার মধ্যে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। এবার 10 মিনিটের জন্য খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে থাকবে তাই অনবরত নাড়তে থাকতে হবে, না তো আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, লাল লঙ্কা আর হলুদের একটা পেস্ট। গুঁড়ো মশলাগুলোকে আমি অল্প একটু গরম জল দিয়ে গুলে রেখেছিলাম। 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সমস্ত মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া আলুগুলো। আলুটাকে দিয়ে খুব ভালোভাবে ওলট পালট করে মিশিয়ে নেব। হাতে সময় কম থাকলে এইভাবে খুব সহজেই আপনারা আলুর দম বানিয়ে নিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেব আগের থেকে কেটে নেওয়া ধনেপাতা। নিরামিষ দিনে এইভাবে আলুর দম বানিয়ে একবার দেখুন। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।